পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। তোমাদের শান্তি হোক। আপনারও শান্তি হোক। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের খ্রিস্ট মণ্ডলীর জন্যে আর বিশেষভাবে বাংলাদেশ মণ্ডলীর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। আজকে আমাদের এই বনানী মেজর সেমিনারির 15 জন ছাত্র সেমিনারিয়ান তারা ডিকন পদে
অভিষিক্ত হতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে তারা তাদের জীবন সঁপে দিবে ঈশ্বরের কাছে এবং মণ্ডলীর সেবা কাজের জন্যে। যিশু যে সেবা কাজের আহ্বান করেছেন, তারা সেই সেবা কাজ করবে। সেবা পেতে নয়, বরং সেবা করতে তারা এই ব্রত নিতে যাচ্ছে। আমরা তাদের জন্য, তাদের পরিবারের পিতামাতা, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্য, তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা তাদের সন্তানকে এই প্রভুর বেদির সমীপে এনে তাদের উপস্থিত করেছেন, যেন তারা ঈশ্বরের জন্য এবং মানুষের জন্য সেবা কাজ করতে পারেন। আমরা প্রার্থনা করব তাদের জীবনের জন্যে, তাদের এই যে আজকে তারা অভিষিক্ত হতে যাচ্ছে ডিকন হিসেবে, যেন এই ডিকন পদ লাভ করে তারা আরো বেশি প্রভুর সান্নিধ্যে থাকার অভিপ্রায় নিতে পারে এবং যেন একসঙ্গে প্রভুর সঙ্গে তারা আনন্দে, শান্তিতে সেবা কাজ করে যেতে পারে। এখন এই পবিত্র অনুষ্ঠানে আমরা যোগ্যভাবে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমরা জানি আমরা দুর্বল এবং পাপী। আমাদের সমস্ত দুর্বলতা ও পাপের জন্য ক্ষমা চাই ঈশ্বরের কাছে এবং এখানে উপস্থিত সকল ভাই বোনের কাছে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি, আমাদের ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে
এসো প্রার্থনা করি। হে করুণাময় পিতা, তুমি তোমার ভক্তমণ্ডলী সেবাকর্মীদের এই শিক্ষা দিয়েছ, তারা যেন সেবা পেতে নয় বরং সেবা করতেই উৎসুক হয়ে থাকে। অনুনয় করি, যাদের আজ ডিকনের সেবা দায়িত্বে মনোনীত করতে প্রসন্ন হয়েছ, তাদের আশীর্বাদ করো, তাদেরকে ক্রিয়াকর্মে দান করো নিপুণতা, কোমল চিত্তে সেবাকর্ম পালনে দান করো প্রার্থনার নিত্য একাগ্রতা। এই প্রার্থনা করি, যিনি তোমার পুত্র, যিনি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা এক ঈশ্বর রূপে যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করছেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। গণনা পুস্তক হতে পাঠ। সিনাই পর্বতে ভগবান একদিন মোশিকে এই কথা বললেন, তুমি লেবী গোষ্ঠীর সকলকে পুণ্য শিবিরের কাছে এগিয়ে আসতে বলো। তাদের তুমি যাজক আরনের কাজে নিযুক্ত করো, তারা তার সেবা করুক। মিলন শিবিরের সামনে আরনকে এবং জাতির সকলকে যে কর্মকর্তব্য পালন করতে হয়, এবার থেকে তারাই পুণ্য শিবিরের সেবকের কাজ করে সেই কর্মকর্তব্য পালন করুক। তাদের হাতে থাকুক মিলন শিবিরের সমস্ত জিনিসপত্রের ভার। ইসরায়েল জাতির মানুষদের যে কর্মকর্তব্য পালন করতে হয়, তারাই পুণ্য শিবিরের সেবকের কাজ করে সেই কর্মকর্তব্য পালন করুক। সুতরাং তুমি এখন আরন ও তার পুত্রদের হাতে সমস্ত লেবীয়দের তুলে দাও, তাদের কাছে তারা নিবেদিত থাকুক। ইসরায়েলদের মধ্য থেকে স্বতন্ত্রভাবে নিবেদিত থাকুক। প্রভুর বাণী। ধন্যবাদ। প্রভুর বাণী মঙ্গলে যাও নিয়ে যাও দেশে দেশান্তরে। প্রভুর বাণী মঙ্গলে যাও নিয়ে যাও দেশে দেশান্তরে। ভগবান দয়াময় ধর্মময় তিনি, আমাদের ঈশ্বর করুণা নিধান। সরল চিত্ত যারা ভগবান নিরাপদে রাখেন তাদের। প্রভুর বাণী ভগবান আমার জন্য করেছেন যা কিছু মঙ্গল, তাকে কি বা দেব তার প্রতিদানে। মুক্তি পাত্রখানি তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ। প্রভুর বাণী যাও নিয়ে যাও দেশে দেশান্তরে। ওগো ভগবান, আমি তোমার সেবক, স্তুতি নৈবেদ্য আমি উৎসর্গ করব। ভগবানের উদ্দেশ্যে আমার ব্রত সকল উদযাপন করব। তার সমস্ত ভক্ত মণ্ডলীর মাঝে প্রভুর বাণী যাও নিয়ে যাও দেশে দেশান্তরে।
খ্রিস্ট চরিত থেকে দ্বিতীয় বাণী পাঠ। শিষ্যদের সংখ্যা যখন দিনে দিনে বেড়েই চলেছে, সেই সময় তাদের মধ্যে গ্রিক ভাষী ইহুদিরা হিব্রু ভাষীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলতে লাগলো যে দৈনিক সাহায্য দানের ব্যাপারে তাদের বিধবাদের নাকি উপেক্ষা করা হচ্ছে। তাই 12 জন প্রেরিত দূত তখন শিষ্যমণ্ডলীর একটি সভা আহ্বান করে বললেন, পরমেশ্বরের বাণী প্রচার ফেলে রেখে খাদ্য পরিবেশনের কাজে ব্যস্ত থাকা আমাদের উচিত নয়। সুতরাং তোমাদের মধ্য থেকে তোমরা এমন 7 জনকে বেছে নাও ভাই, যাদের সুনাম আছে, যারা সুবিবেচক এবং যারা পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ। আমরা বরং তাদেরই হাতে এই কাজের ভার তুলে দেব, আর আমরা নিজেরা ধ্যান প্রার্থনা নিয়ে থাকব, বাণী প্রচারের কাজেই মন দেব। মণ্ডলীর সকলেই এই প্রস্তাবে সায় দিল। তারা তখন বেছে নিল স্তেফানকে। তিনি ছিলেন ভগবত বিশ্বাসে প্রবুদ্ধ, পবিত্র আত্মার প্রেরণায় অনুপ্রাণিত এক মানুষ। তাছাড়া তারা বেছে নিল ফিলিপ, প্রখরস, নিকালোর, তিমন, পারমেলাস এবং আন্তিওক নগরের নিকোলাসকে, আগে যিনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। মণ্ডলের লোকেরা প্রেরিতদের সামনে তাদের নিয়ে এলো। প্রেরিতরা তখন কিছুক্ষণ প্রার্থনা করে তাদের উপর একবার হাত রাখলেন। পরমেশ্বরের বাণী আরো ছড়িয়ে পড়তে লাগলো এবং জেরুসালেমে শিষ্যদের সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে লাগলো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া। প্রভু আপনাদের সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা তো জানোই বিজাতীয়দের শাসকেরা নিজেদের প্রজাদের উপর প্রভুত্ব চালায়, তেমনি তাদের মধ্যে যারা বড় তারাও আবার অন্যদের উপর কর্তৃত্ব ফলায়। তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক, এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায়
তাকে হতে হবে তোমাদের দাস, ঠিক মানবপুত্রেরই মতো। সে তো সেবা পাবার জন্য আসেনি, এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিতে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। আমরা সবাই দাঁড়িয়ে থাকবো। বিশপ মহোদয় মঙ্গল সমাচার গ্রন্থ দ্বারা আশীর্বাদ প্রদান করবেন। এখন ডিকন অভিষেক রীতি আরম্ভ হচ্ছে। প্রথমেই প্রার্থীদের আহ্বান করা হবে। একজন যাজক মণ্ডলীর পক্ষে বিশপের সামনে তাদের উপস্থাপন করবেন। অতঃপর বিশপ তাদের মনোনীত করবেন, যেখানে থাকবে ভক্তমণ্ডলীর সম্মতি। আজ যারা ডিকন রূপে অভিষিক্ত হবেন তাদেরকে সামনে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। তপন দাস, জয় ইগনাসিয়াস হাজরা, অনু জোয়াকিম গমেজ, মিঠুন মাথিয়াস এক্কা, উজ্জ্বল কনস্টান্টাইন গমেজ, অলোক অলিভার বিশ্বাস, রতন রিচার্ড লিন্ডওয়ার, জার্ভাস গাব্রিয়েল মুর্মু, সনিট ক্লোটনিয়াস কস্তা, আলবার্ট বকুল ক্রুজ, শাওন আন্তনি রোজারিও, তন্ময় জোসেফ কস্তা, রূপক আইজাক রোজারিও, মাইকেল হেমব্রম, রথু জন সরকার। পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, আপনার সামনে উপস্থিত তপন দাস, জয় ইগনাসিয়াস হাজরা, অনু জোয়াকিম রোজারি গমেজ, মিঠুন মাথিয়াস এক্কা, উজ্জ্বল কনস্টান্টাইন গমেজ, অলোক অলিভার বিশ্বাস, রতন রিচার্ড লিন্ডওয়ার, জার্ভাস গাব্রিয়েল মুর্মু, সনেট থিওটোনিয়াস কস্তা, আলবার্ট বকুল ক্রুজ, শাওন আন্তনি রোজারিও, তন্ময় জোসেফ কস্তা, রূপক আইজাক রোজারিও, মাইকেল হেমব্রম, রথু জন সরকারকে ডিকন পদে অভিষিক্ত করার জন্যে
পবিত্র মাতা মণ্ডলী আপনাকে অনুরোধ করছে। তাদের যোগ্যতা সম্বন্ধে আপনি কি বলেন? খ্রিস্ট ভক্তগণের মতানুক্রমে এবং তাদের পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে তাদের যোগ্য বিবেচিত বলে আমি সাক্ষী দিচ্ছি। প্রভু পরমেশ্বর এবং আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের সহায়তার উপর ভরসা রেখে আমরা আমাদের এই ভ্রাতাদের ডিকন পদের জন্য মনোনীত করলাম। ওই ক্রুশচরণ তলে প্রভু অন্তর দিলাম। ওই ক্রুশচরণ তলে প্রভু অন্তর দিলাম। তোমার অন্তরের ভালোবাসার দান প্রসারে নিলাম। অন্তর দিলাম। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছে কয়েকজন যুবক যারা আজকে তাদের জীবন ঈশ্বরের জন্যে এবং মণ্ডলী সেবা কাজের জন্যে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে এখানে উপস্থিত হয়েছে। বর্তমানে আমাদের সমাজের, দেশের যে অবস্থা, তাতে ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি মানুষের আকর্ষণ একেবারেই কমে গেছে। এখন অনেক পরিবারেই প্রার্থনা করা হয় না। আমাদের পরিবারের, আমাদের সন্তানেরা সঠিক ধর্মীয় এবং নৈতিক গঠন লাভ করতে পারে না, কারণ পারিপার্শ্বিকতা এবং আমাদের যে মনোভাব, বদলে যাওয়া মনোভাব, সেটা অনেকটা তাদেরকে এই পথে নিয়ে যাচ্ছে। এখন যুবক যুবতীরা আগ্রহী হয় না বেশি ধর্মীয় জীবনে যাওয়ার জন্যে। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এই মনোভাব চলছে। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জন্যে একটি আনন্দের দিন, কারণ আজকে আমরা একসঙ্গে 15 জন যুবককে পাচ্ছি এই মণ্ডলীর সেবা করার জন্যে, ঈশ্বরের সেবা করার জন্যে। আমি প্রথমত তাদের ধন্যবাদ জানাই যে তারা এই প্রতিকূল পরিবেশের মধ্যেও যাজকীয় বা ডিকনের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনের জন্যে তারা নিজেদের সম্পূর্ণরূপে এখানে বিলিয়ে দিতে, নিজেদের জীবন বিলিয়ে দিতে এসেছেন। এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কাউকে জোর করে এনে ডিকন বানানো যাবে না বা যাজকও বানানো যাবে না, স্বেচ্ছায় আসতে হবে। আর তারা এখানে এসেছে স্বেচ্ছায়, সজ্ঞানে, সবকিছু জেনে শুনে। তাহলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও, পরিস্থিতির মধ্যেও তিনি আমাদেরকে এই অনুগ্রহ, এই দান, এই উপহার দিচ্ছেন যে আমরা 15 জন যুবককে একসঙ্গে পাচ্ছি, তারা ঈশ্বরের বেদিতে নিজেদের সঁপে দিবে। তবে
আমরা যেমন শুনেছি যে পবিত্র শাস্ত্র পাঠে যে ঈশ্বর কখনো মানুষকে ছেড়ে যাননি, যান না। আমরা যোগ্য না ঈশ্বরের ভালোবাসা পাবার বা দাবি করার, কিন্তু ঈশ্বর সদয় হয়ে আমরা যদিও দুর্বল, আমরা যদিও ভুল ত্রুটি করি, পাপ করি, ব্যর্থ হই, তারপরে ঈশ্বর কিন্তু আমাদের ভালোবাসেন। সেই ভালোবাসার চিহ্ন তিনি বিভিন্নভাবে দিয়ে থাকেন। আমাদের যে ইসরায়েল জাতির মধ্যে যে পরিচালকগণ যারা প্রবক্তা, যারা ভাববাদী ছিলেন, অথবা যারা যাজক ছিলেন, অথবা যারা রাজা হয়েছেন, তারা কিন্তু জনগণকে পরিচালনা দেওয়ার জন্যেই অভিষিক্ত হয়েছিলেন এবং তারা অনেকেই সেটা করেছেন। এবং এইভাবে ঈশ্বর তার জাতিকে তার নিজের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এইভাবে তিনি আমাদের জন্যেও একই ব্যবস্থা করেছেন। আমাদের খ্রিস্টমণ্ডলী টিকে থাকবে না যদি মণ্ডলীতে যাজক না থাকে এবং তাদের সহযোগী ডিকন এবং যারা নাকি সাক্রামেন্টের কাজ করে, সাক্রামেন্টের সেবা করে, তারা যদি না থাকে। ঈশ্বর আমাদের জন্য সেই দানও দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের জন্য এই আহ্বানের উপহার বা দান দিয়ে যাচ্ছেন। তবে আমাদের আজকের যে ডিকন পদ লাভ, এটাতে আমরা মঙ্গল সমাচারে বিশেষভাবে শুনেছি যে কিরকম মানুষ আমাদের হতে হবে যখন আমরা এই ব্রত বা অভিষেক লাভ করি। সেবা পেতে নয়, সেবা করতে। আমাদের মানুষের একটা স্বভাব আছে, স্বভাবটা আমরা সবাই আমাদের স্বভাবের বশবর্তী, আর সেই জন্যে আমরা সবসময় খুঁজি কিভাবে একটু সুযোগ সুবিধা বেশি পাবো, কিভাবে একটু আরামায়েশ পাবো, কিভাবে মানে জিতবো কম্পিটিশন করে। কিন্তু আমাদের এই কথা ভুলে গেলে চলবে না যে আমাদের জীবনের সবকিছু শুধু ওই স্বার্থপরের মতো জীবনযাপন করে নিজে সবকিছু লাভ করে মানে পরিপূর্ণ হয়ে থাকা, সেটা মানে হইতে পারে। আমাদের অনেক কিছু আমরা পেতে পারি, লাভ করতে পারি, কিন্তু আমাদের তো একটা আশা আছে এবং সেই জন্য আমরা একটা বিশ্বাস করি। আমাদের সেই আশার যাত্রাটা আমাদের যেন সুন্দর হয়, সেই জন্যে আমাদের শুধু নিজের জন্য জীবনযাপন করা বা স্বার্থপর হয়ে জীবনযাপন করা, এইটা কিন্তু প্রকৃত মানবীয় নয়, আর ঈশ্বর তো অবশ্যই তা চান না। আমাদের মানবীয় হতে গেলেও আমরা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যেন পরস্পরের সঙ্গে, পরস্পরের জন্যে এবং পরস্পরের সঙ্গে মিলে জীবনযাপন করি। এবং পরস্পরের জন্যে হলে একজন আরেকজনকে যদি আমরা দেখি, আমার প্রয়োজন আছে, আমি দেখতে পাই, কিন্তু অন্যজনের কি প্রয়োজন আছে সেটা দেখা ভালোবাসার চিহ্ন। অন্যজনের প্রয়োজনটা দেখা।
নিজের প্রয়োজন আমরা সবসময় বুঝতে পারি এবং আমরা চাইও সেটা যেন পূর্ণ হয়, কিন্তু অন্যজনের প্রয়োজন কি? অন্যজনের প্রয়োজনটা হলো যদি আমি বলি যে আমি সত্যি ঈশ্বরের মানুষ, ভালোবাসার মানুষ, তাহলে অন্যজনের প্রয়োজনটাই আমাকে আগে দেখতে হবে। সেজন্য আজকে যারা ডিকন হতে যাচ্ছে তাদের জন্য নিজেদের সুবিধা, আরামায়েশ অথবা কি পাইলাম না এটা বিচার করার জন্য না, অন্যজনকে, অন্য মানুষদের তাদের কি প্রয়োজন। আর প্রয়োজন অনেক রকম কিছু হতে পারে। যেমন আমরা আজকে প্রেরিতদের কার্যাবলী থেকে পড়েছি যে প্রেরিত শিষ্যগণ বাণী প্রচারের কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু খাদ্য বিতরণ অথবা অন্যান্য কাজ করার জন্যে তাদের সহযোগীর প্রয়োজন হয়েছে, কারণ তাদের ওই কাজটা ব্যাহত হচ্ছে আর অভিযোগ উঠতেছে। একদল আরেক দলের বিষয়ে অভিযোগ তুলছে যে আমরা বেশি পাচ্ছি না, তোমরা বেশি পাচ্ছ। এটা স্বাভাবিক, কিন্তু যাদেরকে বেছে নেওয়া হয়েছে তারা কি কি ধরনের গুণাবলীর অধিকারী ছিলেন? প্রথমত ঈশ্বর ভক্ত হতে হবে। ঈশ্বর সর্বাগ্রে, আমি না, অন্য কোনো কিছু না, ঈশ্বর। তাহলে ঈশ্বর যা চান তারা সেই ধরনের কাজ করার জন্যই তারা প্রস্তুত ছিলেন। ঈশ্বর ভক্ত মানুষ, তারা এই পরার্থপর মানুষ, তারা বিচক্ষণ, যে বুঝতে পারে যে কিভাবে এই সেবা কাজ সুন্দরভাবে তারা করতে পারে। এখন আমাদের আজকে যারা ডিকন পদে অভিষিক্ত হবে তাদের কাজ কিন্তু মণ্ডলীতে শুধু খাদ্য বিতরণ নয় বা শুধুমাত্র কয়েকটা বিষয় না। খাদ্য বিতরণ হলো পবিত্র খ্রিস্ট জাগের যে খ্রিস্ট জাগে যে যজ্ঞ উৎসর্গ হয়, সেখানে ডিকনগণ যাজকদের সহায়ক। খ্রিস্টপ্রসাদ বিতরণের জন্য অথবা সাক্রামেন্ট দেওয়ার জন্য তাদেরকে, যাজকদেরকে সহযোগিতা করার জন্য। এইভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করবে যেন আরো বেশি পবিত্রতার প্রেরণা তারা লাভ করতে পারে, এবং এক সময় যেন তারা প্রভুর বেদিতে যজ্ঞ উৎসর্গ করার জন্য যাজক পদেও অভিষিক্ত হতে পারে। এটাই লক্ষ্য, এটাই উদ্দেশ্য। তবে নিজেদের ইচ্ছা চরিতার্থ করার জন্য নয়, কিন্তু ঈশ্বর ডেকেছেন, ঈশ্বর যেভাবে চান সেইভাবে যেন হয়, ঈশ্বরের ইচ্ছা অনুসারে, আমার ইচ্ছা অনুসারে নয়। তো এই কথাটা সবসময় আমাদের মনে রাখতে হবে। প্রভুর বেদিতে সেবা করা এটা ভাগ্যের বিষয়, আমাদের সৌভাগ্য। তোমরা আজকে যারা ডিকন পদে অভিষিক্ত হবে, এটা তোমাদের সৌভাগ্য যে ঈশ্বর তোমাদের ডেকে এনেছেন এই অতি উচ্চ একটি কাজ করার জন্যে। এই বেদি যিশুর প্রতীক, এখানে যা উৎসর্গ করা হয় রুটি, দ্রাক্ষারস, যিশুর দেহ রক্ত। যিশু তার দেহ ও রক্ত বিলিয়ে দিয়েছেন। আমরা সাক্রামেন্ট কমিউনিয়ন হিসেবে গ্রহণ করি। কমিউনিয়ন নিয়ে আমরা যিশুকে নেই। এখন এই কাজে এবং মণ্ডলীর অন্যান্য সেবা কাজে ডিকনগণ যাজকদের সহায়ক হিসেবে কাজ করবে। বিশেষভাবে খ্রিস্ট জাগের পবিত্র কমিউনিয়ন বিতরণ করা, খাদ্য দেওয়া, এই যে কাজটি, এই কাজটি
মানে শুধুমাত্র রুটি দ্রাক্ষারসের আকারে যিশুকে দেওয়া নয়, এটা হবে, এটা হলো একটা চিহ্ন যে আমি নিজেকে দিচ্ছি। তাহলে এটা যেন নিজেকে দান করার, শুধু রুটি ও দ্রাক্ষারস না। এটা যাজকদের জন্য ঠিক, ডিকনদের জন্যও একই। আমি শুধু রুটি দ্রাক্ষারসের আকারে যিশুকে দিচ্ছি না, তো আমি নিজেকেও দিচ্ছি। এই যে দেওয়া, এই দেওয়াটা হবে আমাদের মানে আহ্বানের পূর্ণতা। আমাদের যে আহ্বান, সে আহ্বানের পূর্ণতা, ভালোবাসা ও সেবা, এবং এটা এখান থেকেই উৎসাহিত হবে আমার অন্যান্য সেবা কাজ। যদি এই কমিটমেন্ট আমাদের না থাকে, তোমরা আজকে ডিকন হবে, তোমাদের যদি এই কমিটমেন্ট না থাকে, অন্যের জন্য নিজেকে দেওয়া, শুধু রুটি দ্রাক্ষারস বিতরণ করা না, কিন্তু নিজেকে এর মধ্যে দেখা, যিশুর সঙ্গে, যিশু দিয়েছেন নিজেকে, আমিও দিচ্ছি, এই যে দিয়ে দেওয়া, এই মনোভাবটা যেন তোমাদের মধ্যে থাকে সব সময়। তোমরা এটা মনে রাখবে যে শুধু মানে তোমার কাজের মধ্য দিয়ে তোমার পূর্ণতা আসবে না, কিন্তু নিজেকে দান করার মধ্য দিয়ে। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমার মনে হয় যে নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই। আমরা সেবা কাজ, মানে সংস্কারীয় সেবা কাজ অথবা মান্ডলিক অন্যান্য সেবা কাজ, এক একজনে আমরা এক একভাবে করতে পারি। কিভাবে করলাম, কি করলাম, সেটা চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো যে ঈশ্বর যা চেয়েছিলেন, যেভাবে চেয়েছিলেন, আমি কি সেভাবে করেছি। এইটার মূল্যায়ন করতে হবে প্রতিদিন। ঈশ্বর যেভাবে চেয়েছিলেন আমি কি সেভাবে করেছি, নাকি আমার নিজের মতো করে করেছি। যদি এটা হয় যে আমি নিজের মতো করে করেছি, তাহলে তো আমি নিজের স্বার্থপর চিন্তা থেকে স্বার্থপর হয়ে করেছি। কিন্তু ঈশ্বর যেভাবে চেয়েছেন যদি সেভাবে করে থাকি, তাহলে আমার ফিডেলিটি বা বিশ্বস্ততা আমি ঈশ্বরের কাছে তুলে ধরলাম। ঈশ্বর যখন ডেকেছেন, আর তোমরা যখন আজকে বলেছ হ্যাঁ আমি প্রস্তুত, এই প্রস্তুতির সময়টা কিন্তু এই মুহূর্তে শুধু না, মানে প্রস্তুত তুমি, কিন্তু প্রস্তুত মানে এখন, কিন্তু আগামীকাল, পরের দিন, তারপরের দিন, ভবিষ্যতে, মানে এই প্রস্তুত, মানে ঈশ্বরের সামনে উপস্থিত হওয়া, এটা কিন্তু মানে অনেক বড় একটা কথা। আমি প্রস্তুত, আমি উপস্থিত। তোমাদের মনে যেন এই জিনিসটা সবসময় জাগ্রত হয়ে থাকে যে তোমরা ঈশ্বরের সামনে আছো, যিশুর সামনে আছো, তোমরা প্রস্তুত, তোমরা বলেছো প্রস্তুত। এখন এই যে প্রস্তুত, তারপরে তোমরা যদি তোমাদের কমিটমেন্ট, এটা তোমাদের কমিটমেন্ট, এখানে জোর করে কেউ আনে নাই তোমাদের, তোমরা নিজেরা এসেছো। এখন পরে যদি তোমার এই নিজের কথা নিজে ভাঙ্গো, তাহলে হবে কি, তুমি তো কথার মানুষ না, তুমি কথার বরখেলাপ করেছো। সুতরাং নিজের কাছেই তখন প্রবঞ্চনার শিকার হবে। তাই আজকে তোমাদের জন্য আমরা গর্বিত, যেমন গর্বিত, আনন্দিত, তোমাদের জন্য প্রার্থনা করি যেন তোমরা প্রভুর বেদিতে যোগ্য সেবক হিসেবে কাজ করতে পারো এবং মণ্ডলীর অন্যান্য সেবা কাজে তোমাদেরকে প্রেরিত রাখতে পারো। তবে শুনেছো যে প্রার্থনা করা এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থনায় নিজেদের নিবিষ্ট রাখো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমরা সেই পবিত্র আত্মার শক্তি, প্রেরণা বেশি লাভ করতে পারো। এটা ব্যক্তিগত বা সমষ্টিগত হোক। ব্যক্তিগত প্রার্থনার অনেক অভাব এখন। আমি বলবো যে ব্যক্তিগত প্রার্থনা আমরা যেন করি, মানে জীবনটা যেন প্রার্থনা হয়।
আমি যেভাবে জীবনযাপন করতেছি, এটা সেই জন্য আমাদের একটা কন্টেম্পলেটিভ মনোভাব রাখা, এটার জন্য আমরা রাখতে পারি। আমরা তোমাদের জন্য প্রার্থনা করব, তোমরা ঈশ্বরের বেদিতে তোমাদের যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পালন করবে বিশ্বস্তভাবে। আর আমাদের খ্রিস্ট ভক্তগণ আমরা সবাই তোমাদের দিকে চেয়ে আসি। তোমরা মণ্ডলীকে যে সেবা দান করবে, এর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মণ্ডলী অনেক সমৃদ্ধ হবে এবং তোমাদের দেখে অন্যান্য যুবক যুবতীরা যেন অনুপ্রাণিত হয়, আমরা সেই আশাও করি। এবং ঈশ্বর আমাদের সবাইকে এই আশীর্বাদ দান করুন যে আমরা যেন সবাই পরার্থপর মানুষ হতে পারি। তোমরাও হতে পারো, আমরাও হতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে সে আশীর্বাদ দান করুন। এখন বিশপ মহোদয় প্রার্থীদের সম্মতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন এবং প্রার্থীগণ তাদের সম্মতি জানিয়ে ডিকনের সেবা দায়িত্ব, কৌমার্য ও বাধ্যতার প্রতিজ্ঞা গ্রহণ করবেন। তপন দাস, ইগনাসিওস হাজরা, অনু জোয়াকিম গমেজ, মিঠু মাথিয়াস এক্কা, উজ্জ্বল কনস্টান্টাইন গমেজ, অলোক অলিভার বিশ্বাস, রতন রিচার্ড লিন্ডুয়ার, জেরভাস গাব্রিয়েল মুর্মু, সোনেট থিওটোনিয়াস কস্তা, আলবার্ট বকুল ক্রুশ, শাওন আন্তনি রোজারিও, তন্ময় জোসেফ কস্তা, রূপক আইজ্যাক রোজারিও, মাইকেল হেমব্রম, রথুজন সরকার ডিকন পদ লাভের পূর্বে এই দায়িত্বভার গ্রহণ করার সদিচ্ছা উপস্থিত ভক্তমণ্ডলীর সামনে প্রকাশ করা আবশ্যক। আমার দ্বারা হস্তস্থাপন এবং পবিত্র আত্মার দানের মাধ্যমে মণ্ডলী সেবা কার্যের জন্য উৎসর্গিত হতে তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? খ্রিস্টীয় ভক্তগণের উৎকর্ষ সাধনার্থে যাজকীয় সেবা কাজ সহযোগিতার জন্য নম্রতা সহকারে ডিকনের কর্তব্য পালন করতে তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? প্রেরিত শিষ্যের অনুদেশ মতো শুদ্ধ বিবেকে বিশ্বাস নিগুড়ত্বের সুদৃঢ় হয়ে থাকতে এবং মঙ্গলবার্তা ও মণ্ডলীর ঐতিহ্য অনুযায়ী সেই বিশ্বাস কথায় ও কাজে প্রচার করতে তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? কৌমার্য জীবন বরণ করে নিতে তোমরা প্রস্তুত রয়েছ ঈশ্বর ও মানুষের সেবায় খ্রিস্টপ্রভুর কাছে জীবন উৎসর্গের চিহ্ন স্বরূপ ঐশ্বরাজ্যের উদ্দেশ্যে চিরদিন সেই কৌমার্য জীবন রক্ষা করে চলতে তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? তোমাদের জীবন আচরণ প্রার্থনার মনোভাব রক্ষা ও গভীরতর করতে এবং সেই মনোভাব নিয়ে তোমাদের করণীয় বিষয় হিসেবে মণ্ডলীকে প্রাহরিক প্রার্থনা, মণ্ডলীর জনগণের সাথে ও তাদের কল্যাণে এমনকি সারা বিশ্বের কল্যাণে বিশ্বস্তভাবে সম্পাদন করতে তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? পুণ্যবেদিতে
তোমরা যার দেহ রক্তের পরিসেবক হবে সেই খ্রিস্টের আদর্শে জীবন আচরণ গঠন করতে তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? মনোনীত প্রার্থীগণ একে একে বিশপের কাছে গিয়ে হাঁটু দিয়ে তাদের জোর হাত বিশপের দু হাতের মধ্যে হাত রেখে বাধ্যতার সংকল্প গ্রহণ করবেন। তুমি কি তোমার বিশপের প্রতি বাধ্যতা ও সম্ভ্রম সহকারে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। ঈশ্বর তোমার মধ্যে যে মঙ্গল কার্য আরম্ভ করেছেন তিনি নিজেই তার পূর্ণতা দান করুন। আমিন। তুমি কি তোমার বিশপের প্রতি বাধ্যতা ও সম্ভ্রম সহকারে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। ঈশ্বর তোমার মধ্যে যে মঙ্গল কার্য আরম্ভ করেছেন তিনি নিজেই তার পূর্ণতা দান করুন। আমিন।